আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, গতকাল খুবই দুইটি অবাক করা বিষয় ঘটে গিয়েছে ঢাকার বুকে। যেই দুইটি ঘটনাকে কেন্দ্র করে কওমি ছাত্র সমাজ, তরুণ আলেম এবং জনমনে কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে। যে প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভেসে বেড়াচ্ছে। তো আসুন আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু পর্যালোচনা করার চেষ্টা করি। যেই ঘটনা দুটি ঘটেছে, সেই ঘটনা থেকে ১ নাম্বার যে বিষয়টা, যে হঠাৎ করেই বারিধারা মাদ্রাসা থেকে আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব হুজুরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২ নাম্বার যেই ঘটনাটি ঘটেছে, একই দিনে যেই দিন আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব হুজুরকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই দিনেই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাব কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে বারিধারা মাদ্রাসায়। সেই মিটিংটি বলা হচ্ছে যে আগামী ৩রা মে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ ডেকেছে সেটার বাস্তবায়নের লক্ষ্যে মিটিংটি অনুষ্ঠিত হয়েছে, এরকমটা বলা হচ্ছে। তো প্রথমত যে বিষয়টা, যে উবাইদুল্লাহ ফারুক সাহেব হুজুরকে বারিধারা মাদ্রাসা থেকে যে অব্যাহতি দেওয়া হয়েছে, এটা নিয়ে আবনায়ে বারিধারা যারা আছেন, অর্থাৎ বারিধারা মাদ্রাসার যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন, তাদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং কওমের বর্তমান ছাত্র সমাজ, তরুণ আলেম যারা আছেন, তাদের থেকেও এরকম অনেক প্রশ্নগুলো উত্থাপন হয়েছে। প্রথমত যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে হঠাৎ করেই উবাইদুল্লাহ ফারুক সাহেব হুজুরকে কেন অব্যাহতি দেওয়া হলো? যেন বর্তমান বারিধারা মাদ্রাসার কর্তৃপক্ষ এখন যারা আছেন, পরিচালনা যারা আছেন, তারা যেন এটার যৌক্তিক কারণ দর্শায়। তো এরকম আরো অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে। এই প্রশ্নগুলো উত্থাপন হওয়ারই কথা। কেননা শুধুমাত্র যে উবাইদুল্লাহ ফারুক সাহেব হুজুরকে যেই অব্যাহতি দেওয়া হয়েছে, বিষয়টা এরকম নয়। সময়ে সময়ে ছাত্রদের কাছে তুমুল জনপ্রিয় আরো কয়েকজন উস্তাদকেও বারিধারা মাদ্রাসা থেকে অব্যাহতি বা বরখাস্ত করা হয়েছে। এমনও অভিযোগ আছে যে মাওলানা নাজমুল সাহেব হুজুর, যিনাকে বারিধারা মাদ্রাসা থেকে বের করে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসীকে এনেছিলেন, কাসেমি লকবদারি চিহ্নিত একজন বর্তমান দায়িত্বশীল, তিনি এরকম একটি কাণ্ড ঘটিয়েছিলেন। তো শুধু যে উবাইদুল্লাহ ফারুক সাহেব হুজুর এবং এই নাজমুল সাহেব হুজুরকে যেই অব্যাহতি বা বরখাস্ত করা হয়েছে এরকম নয়, আরও বরখাস্ত করা হয়েছে যে মাওলানা মাকবুল সাহেব হুজুর এবং মাওলানা ইকবাল সাহেব, তাদেরকেও সেম প্রসেসে অব্যাহতি বা বরখাস্ত করা হয়েছে। তো এই চারজন উস্তাদকে যে বারিধারা মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হলো, এগুলোর যৌক্তিক কারণ কি? এগুলোর যৌক্তিক কারণ বর্তমান আবনায়ে বারিধারা এবং কওমি মাদ্রাসার ছাত্র সমাজ এবং তরুণ আলেম সমাজ, তারা এই প্রশ্নগুলো উত্থাপন করতেছে যে এটার যৌক্তিক কারণগুলো কি, সেগুলো আমরা জানতে চাই। এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আরও কিছু প্রশ্ন ছড়ে দেওয়া হচ্ছে। যেমন অনেকেই বলতেছেন যে হয়তোবা শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, ওনাকে প্রধান শাইখুল হাদিস করার জন্য এবং হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব হুজুর ওনাকে শায়েখে সানি করার জন্য এরকম একটি ষড়যন্ত্রই তারা বলতেছে, বা ষড়যন্ত্র ওয়ার্ডটাকে প্রয়োগ করতেছেন প্রশ্ন উত্থাপনকারীরা। তারা বলতেছেন যে এই ষড়যন্ত্রগুলো করা হয়েছে এই দুইজনকে, একজনকে শাইখুল হাদিস, প্রধান শাইখুল হাদিস, এবং অন্যজনকে শায়েখে সানি করার জন্য এরকম ষড়যন্ত্র করা হয়েছে, এরকম প্রশ্ন তারা উত্থাপন করছে। আরেকটি বিষয়, যে অপরদিকে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি পোস্টার আমরা দেখতে পাচ্ছি যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি উবাইদুল্লাহ ফারুক সাহেব হুজুরকে কেন অব্যাহতি দেওয়া হলো, এটার সঠিক কারণ যদি বর্তমান মাদ্রাসার কর্তৃপক্ষ না দর্শায়, তাহলে আগামী ২৪ ঘন্টা পর মার্চ টু বারিধারা একটি কর্মসূচি বাস্তবায়ন করা হবে, এরকম একটি পোস্টার আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। তো এই সর্বোপরি সামারি বিষয় হচ্ছে বারিধারার মধ্যে কি ঘটছে এবং কি হচ্ছে, আপনারা যারা মোটামুটি সচেতন কওমি ছাত্র সমাজ এবং কওমি তরুণ আলেম, আপনারা বিষয়গুলো দেখতেছেন। তো যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, আমরাও আমাদের জায়গা থেকে, আমরাও যেহেতু কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তো অবশ্যই আমরা দাবি রাখি এই যে অঘটনগুলো ঘটতেছে, এই যে অনিয়মগুলো ঘটতেছে, এগুলোর সঠিক কারণ কি, এগুলো আমরাও জানতে চাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার মধ্যে সবকিছু চলে আসে, তো সমাধানটাও সোশ্যাল মিডিয়ার মধ্যেই আসাটা উচিত হবে, কারণ ঘটনা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে। অনেকজন অনেক রকমের লেখা লিখতেছে, অনেকজন অনেক রকমের মন্তব্য করতেছে। এই লেখালেখি এবং মন্তব্য থামাইতে গেলে অবশ্যই বর্তমান কর্তৃপক্ষকে এই উস্তাদগুলোকে
কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলোর যৌক্তিক কারণ অবশ্যই দর্শাতে হবে। তো আমার ভিডিওটা যারা দেখবেন, আপনারা যারা বারিধারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন, আপনাদের কাছে যদি যৌক্তিক কোনো তথ্যাদি থাকে তাহলে আপনারা এগুলো কমেন্ট বক্সের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং অন্যান্যরা যারা দেখবেন, আপনাদের কাছেও যদি কোনো প্রুফ থাকে, আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে তাহলে সেগুলো কমেন্ট বক্সের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আপনাদের অভিমতও ব্যক্ত করতে পারেন এই সম্পর্কে। তো আরেকটি বিষয় যেটা ঘটেছে, দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে একই দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে বারিধারা মাদ্রাসাতেই। তো এই মিটিংকে নিয়েও অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে। তার মধ্যে এক নম্বর যেই প্রশ্নটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে হেফাজত ইসলামের মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে মিটিংটা যে হলো, সেখানে হেফাজত ইসলামের আমির, সিনিয়র নাইবে আমির বা নাইবে আমির অথবা মহাসচিব কেউ ছিল না। তো তাদেরকে ছাড়া এত বড় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, এটার বাস্তবায়নের লক্ষ্যে একটা মিটিং, এখানে অবশ্যই তো তাদের রাখার প্রয়োজন ছিল। তো তারা এই মিটিং এর মধ্যে কেন নাই, সেই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে। আশা করি এগুলোর যৌক্তিক কারণ নেতাকর্মী যারা আছেন বা হেফাজত ইসলামের দায়িত্বশীল যারা আছেন, তারা এগুলোর সঠিক কারণ তারা দর্শাবেন। ২ নম্বর, হেফাজত ইসলামের মিটিংকে কেন্দ্র করে যে প্রশ্ন উত্থাপন হচ্ছে সেটা হচ্ছে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। তো হেফাজত ইসলাম যখন গঠন হয়েছে এবং হেফাজত ইসলামের গঠনতন্ত্রের মধ্যেও কিন্তু অদ্যাবধি পর্যন্ত এগুলো উল্লেখ আছে যে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। তো হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন, তাহলে বর্তমান গুটি কয়েকজন মিলে রাজনৈতিক ইস্যুর পারপাসে নানান কর্মসূচি ওনারা কেন দিতে ব্যস্ত? তো এই গুটি কয়েকজন যারা আছেন তাদের কিন্তু আলাদা আলাদা নিবন্ধিত রাজনৈতিক দল আছে এবং তারা সবাই ওই রাজনৈতিক দলগুলোর প্রথম সারির দায়িত্বশীল। তো তারা ওই রাজনৈতিক দলগুলোর প্রথম সারির দায়িত্বশীল হয়ে তাদের তো উচিত ছিল যে তাদের যেই দল, সেই দল কেন্দ্রিক তাদের এখন নির্বাচন পারপাসে বা অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে তাদের দল কেন্দ্রিক মহাসমাবেশ বা কর্মসূচি দেয়া। তো তারা তাদের দল কেন্দ্রিক বা দলের উদ্যোগে এমন বড় কোনো কর্মসূচি না দিয়ে তারা হেফাজতে ইসলামকে কেন্দ্র করে তারা বারবার শুধু এরকম ভাবে করে আসতেছেন, বিভিন্ন কর্মসূচি দিয়ে আসতেছেন। তো এই বিষয়টা নিয়ে জনমনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। হেফাজত ইসলাম যেহেতু অরাজনৈতিক সংগঠন, ওরা যদি ইসলামের উপর কঠোরভাবে যখন কোনো আঘাত আসবে, সেই কেন্দ্রিক হেফাজত ইসলাম বিশাল আকারের কর্মসূচিগুলো দিবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে রাজনৈতিক পারপাসে এবং যে কোনো ইস্যুকে কেন্দ্র করে হেফাজত ইসলাম এরকম ভাবে যারা দায়িত্বশীল আছেন তারা বিভিন্ন কর্মসূচি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন, কিন্তু তাদের দল কেন্দ্রিক তেমন কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। হেফাজত ইসলামের এই মিটিংকে কেন্দ্র করে আরো যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে প্রতিষ্ঠিত। তো বর্তমান হেফাজতে ইসলামের কমিটির মধ্যে প্রথম পর্যায়ে হাটহাজারী মাদ্রাসার বর্তমান উস্তাদ যারা আছেন তাদের থেকে আমরা দায়িত্বশীল দেখি না। অন্যদিকে ঢাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসা এবং ফরিদাবাদ মাদ্রাসা। তো হেফাজতে ইসলামের কমিটির মধ্যে যাত্রাবাড়ি মাদ্রাসার সাথে সম্পৃক্ত যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন বা উস্তাদ যারা আছেন এবং ফরিদাবাদ মাদ্রাসার যে সমস্ত শিক্ষকরা আছেন, তাদের থেকে হেফাজতে ইসলামের কমিটির মধ্যে উল্লেখযোগ্য কেউ নাই বা উল্লেখযোগ্য পদের মধ্যে হেফাজতে ইসলামের কাউকে রাখা হয় নাই। তাহলে এই দুইটি বড় মাদ্রাসা এবং যেখান থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠিত হয়েছে, তাদেরকে কেন বারবার এরকম ভাবে উপেক্ষা করা হয়েছে দায়িত্ব বন্টনের ক্ষেত্রে বা দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে? এই বিষয়গুলো প্রশ্ন উত্থাপিত হচ্ছে। জনমনে অভিযোগ আকারে আরেকটি প্রশ্ন, বর্তমানে একটি চিহ্নিত গ্রুপ আছেন যারা নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হেফাজত ইসলামকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতেছে এবং কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতেছে, এমন একটি অভিযোগও বর্তমান কওমি তরুণ ওলামায়ে কেরাম যারা আছেন তারা এই প্রশ্নগুলো উত্থাপন করতেছেন। আশা করি যে প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে, যদি আপনাদের কাছে যৌক্তিক কোনো মতামত থাকে সেগুলো আপনারা পেশ করবেন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ এর দায়িত্বশীল যারা আছেন, ফ্রেন্ড লিস্টে অনেকেই থাকতে পারেন, আপনারাও যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলোর যৌক্তিক কারণ আপনারা দর্শাবেন। যদি এই প্রশ্নগুলোর যৌক্তিক কারণ দর্শানো না হয় তাহলে আমাদের মনের মধ্যে অনেক সময়
বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়, আমরাও বিষয়গুলো নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যাই। এর জন্য বিষয়গুলো খোলাসা হওয়ার জন্য অবশ্যই এই প্রশ্নগুলোর সঠিক জবাব দেওয়ার আমি এটা জরুরি মনে করি। হেফাজত ইসলামের দায়িত্বশীল যারা আছেন, জনমনে যে প্রশ্নগুলো উত্থাপন হয়েছে সেগুলোর নিরসনের জন্য সকলে চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।